দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে পঞ্চায়েত অফিসে বিজেপি প্রধানকে 7 ঘন্টা তালাবন্দি করে রাখার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের বিরুদ্ধে। রায়দিঘির মথুরাপুর 2 নম্বর ব্লকের আইডিকে গ্রাম প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত প্রধানকে আটক করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পরের দিন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা পঞ্চায়েত অফিসের ভেতরে বিজেপি প্রধানকে তালাবন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। প্রধান ছাড়াও তালাবন্দি অবস্থায় ছিলেন কয়েকজন মহিলা পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত অফিসের কর্মীরা। খবর পেয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ঘটনাস্থলে আসেন। তাদের মধ্যস্থতায় পঞ্চায়েত প্রধানকে ছেড়ে দেওয়া হলেও রাতে বাড়ি যেতে অস্বীকার করেন তিনি। শেষ পর্যন্ত সকালে প্রশাসনের হস্তক্ষেপে পঞ্চায়েত প্রধান বাড়ি ফিরেছেন। অন্যদিকে বিভিন্ন ইস্যু নিয়ে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। এদিকে বিজেপি প্রধানের অভিযোগ, রায়দিঘি থানায় ফোন করেও পুলিশের সাহায্য মেলেনি। পরে জয়েন্ট বিডিওর মধ্যস্থতায় প্রধান সহ অন্যান্যরা মুক্তি পান। তবে তৃণমূল কংগ্রেসের যুক্তি, পঞ্চায়েত প্রধান নিজের কাজের হিসেব দিতে পারেননি বলেই আটকে রাখা হয়েছে। একটা বৃহৎ অংশ ওন ফান্ড আছে, নিজস্ব তহবিল আছে। সেই তহবিলের 2023-24 এবং 24-25 অর্থবর্ষের যে টাকা পঞ্চায়েতের তহবিলে আয় হয়েছে এবং সেই তহবিল থেকে যে টাকাটা ব্যয় হয়েছে তার পূর্ণাঙ্গ হিসেব তথ্য সহ আমরা চেয়েছিলাম। এখনও পর্যন্ত তার কোনো সদুত্তর দিতে পারেননি। উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ত্রিপলের লিস্ট আমি দিতে পারবো না, আপনাদের যদি জানতে হয় আপনারা বিডিওর কাছ থেকে নিয়ে নেন।